পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে এটাই ছিল মীর মুগ্ধের শেষ কথা। জুলাইয়ের গণ আন্দোলনে মুগ্ধের এই মানবিকতা শুধু আন্দোলনকারীদেরই নয়, হৃদয়ে গেঁথে আছে কোটি মানুষের। আন্দোলনকারীদের পানি বিতরণ করতে গিয়ে 18 জুলাই পুলিশের গুলিতে উত্তরায় শহীদ হন মীর মাহফুজুর রহমান মুগ্ধ। মুগ্ধ কিভাবে মারা গেলেন তা নিয়ে গত 6 মাস ধরে তথ্য সংগ্রহ করেছেন তার দুই ভাই, বিশ্লেষণ করেছেন নানা ভিডিও ফুটেজ। এখানে জুম করে দেখতে পাচ্ছেন সেখানে মুগ্ধ দাঁড়ানো, এবং এখান থেকে এই যে পুলিশ একজন গুলিটা করে এই শটের সাথে সাথে সে লুটিয়ে পড়ে। সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে এটা দেখা যাচ্ছে যে পুলিশের চালানো গুলিতেই মুগ্ধর জীবন গিয়েছে। তারা বলছেন মুগ্ধ শহীদ হওয়ার পর এখনো স্বাভাবিক হয়নি তার পরিবার। আমাদের মা বাবা অনেকাংশে মানসিকভাবে আসলে বিপর্যস্ত হয়ে পড়েছেন। সর্বাত্মক প্রচেষ্টা ছিল তাদেরকে স্বাভাবিক জীবনযাপনে আসলে যতটুকু পারা যায় ফিরিয়ে আনার জন্য, কিন্তু পারিপার্শ্বিক কারণেই সুস্থ স্বাভাবিক জীবনযাপনে আসতে পারছেন না। সেটা আমাদের একটি বড় কনসার্ন। বৃহস্পতিবার হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দায়ের করেছেন তারা, তবে সুনির্দিষ্টভাবে কাউকে আসামি করা হয়নি। এদিকে প্রসিকিউশনের পৃথক দুটি আবেদনে জুলাই আগস্ট গণ আন্দোলনের সব তথ্য সংরক্ষণে বিটিআরসি ও এনটিএমসিকে নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ভবিষ্যতে বিচারের প্রয়োজনে এগুলো দরকার হতে পারে, সেই কারণে জুলাই আগস্টের সময় এই সময় ধারণকৃত যত ডাটা আছে, তথ্য আছে, সব কিছুকে অক্ষত এবং অক্ষুণ্ণ অবস্থায় সংরক্ষণ করার জন্য দুটো সংস্থাকে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে প্রসিকিউশনের তদন্তে সহযোগিতা করতে সব মোবাইল অপারেটরকে নির্দেশ দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।